হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো সুরা স্কুল ছুটির পরে সুরা স্কুলের সামনে থেকে আমি একটু মটরশুঁটি নিতে আসলাম। মটরশুঁটি, গোল গোল আলু আর একটু সিমের বিচি নিয়ে যাব। তো মটরশুঁটিটা আসলে নিয়ে হচ্ছে তানিয়া আমাকে বলে দিছিল যে আপু আজকে মটরশুঁটি নিয়ে আসেন, ফ্রিজে যেগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে। তো ওর খুব নাকি মটরশুঁটি দিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। তো ও আমাকে বলছে যে মটরশুঁটি যাওয়ার সময় যেন নিয়ে যাই। তো সুরা বাবা ছিল, ও চালের বস্তা আর হচ্ছে বাজার করতে গেছে, আর আমি এগুলো সবজি কিনতেছি। তাই আমি বলছি আমি এগুলো নিয়ে আসতেছি, আপনি যান। আর আমাদের লিফটে যেহেতু প্রবলেম, আমি এটা বৃহস্পতিবার দিনের ভিডিও। লিফট হচ্ছে আমাদের যেহেতু লিফটে প্রবলেম হয়েছে, পানি ঢুকে গেছে, সেই কারণে সব একসাথে বাজার আসলে নিয়ে যাওয়া সম্ভব না। তাই আমি বলছি ঠিক আছে, আমি তেল, পোলাওয়ের চাল এগুলো আমি নিয়ে আসতেছি। তো আমি এগুলা করতে করতে সুরার বাবা এখন বাজার করতেছে। ও হচ্ছে ওকে আমি একটু বাসায় গরুর মাংস নিয়ে যেতে বলছি, মুরগি নিয়ে যেতে বলছি, আর বলছি যেটা ভালো লাগে সেগুলো নিয়ে যান। তো আমি এখানে ডাল, পোলাওয়ের চাল, তেল এগুলো কিনে ফেলছি। তো বাসায় এসে দেখি ও আবার বট আনছে, আবার গিলা আনছে, আর হচ্ছে গরুর মাংস তো আমি আনতে বলছি। আমি যা যা কয়দিন আগে যেগুলো করছে ও জানে আমি ওগুলো করছি, তারপর ও আবার সেমগুলো নিয়ে আসছে। তো যাই হোক, যা করছে এইগুলা নিয়ে আসলে চালের বস্তাটাই তো অনেক ভারী, এগুলো নিয়ে আসলে উপরে ওঠাটা অনেক কষ্ট হয়ে গেছে ওর একার পক্ষে। আর আমারও চূড়ার ব্যাগ ট্যাগ, সবজি, তারপর তেল, চাল টাল নিয়ে উঠতে আর কি, পোলাওয়ের চাল এগুলো নিয়ে উঠতে আমার কষ্ট হয়ে গেছে। আর লিফট কিছুক্ষণের জন্য অন করা হয়েছে, যখন দেখছে এটা হ্যাং করতেছিল তখন বন্ধ করে দিছে। তো একটু প্রবলেম হচ্ছিলো লিফটে, সেজন্য লিফট বন্ধ করে দিছে। তো সেই কারণে আর কি সবার আর কি কষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আপাকে বলছি বাজারগুলো গুছায় রাখতে, আর তানিয়া তো রাতে বলছে বিরিয়ানি রান্না করবে। তো যেহেতু আজকে বিরিয়ানি রান্না করবে, সেজন্য আজকে কি কি রান্না হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। খুবই সিম্পল রান্না হয়েছে। এখানে তেলাপিয়া মাছ 2টা ফ্রাই করা হয়েছে, আলু ভর্তা করা হয়েছে, আর হচ্ছে ডিম ভাজা হয়েছে। আমার আলু ভর্তা ডিম ভাজা হলেই হয়। আর সুরা বাবার জন্য মাছ ফ্রাই করা হয়েছে। আর এই যে চালের বস্তা আমি আপাকে বলতেছিলাম ওই রুমে নিয়ে রাখতে। আর মটরশুঁটি আনার সাথে সাথে সুরা জাস্ট গেঞ্জিটা চেঞ্জ করে, ড্রেসটা চেঞ্জ করেই সে মটরশুঁটি ছিলতে বসে পড়ছে। সে ওয়েট করতেছিল কখন সে ছিলবে, আর আমি এখানে একটু ক্ষীর খাচ্ছিলাম। পারতেছো? হ্যাঁ, ভালো লাগতেছে? এই মজা। অনেক মজা। খেয়ে দেখছো? আমি খাইছি। বলো, আমি কাঁচাটা খাইনি, বলো যে রান্না করাটা খাইছি। রান্নাটা খাইছি, আর তুমি একটা ছেড়ে দিব। চাচাটা মজা না। তুমি বললো, আচ্ছা, অন করলাম, কি বলবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মতো সত্যি কাকি। তো সুরা যতটুকু মটরশুঁটি ছিলছে বেশ ভালোই। ওর দাদিকে ফোন দিয়ে, দাদি ফোন দিয়েছিল, দেখাচ্ছে দাদি দেখো আজকে আমি মটরশুঁটি ছিলছি। দাদি বলে বাহ, তুমি তো অনেক কাজের হয়ে গেছো। তাই বলছি তোমার মটরশুঁটি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করা হবে। তো তানিয়া ওই চুলায় বিরিয়ানি বসাই দিছে। আর আমি কালকের জন্য একটু, যেহেতু কালকে ফ্রাইডে, তো একটু বুটের ডাল রান্না করে রাখতেছি, যেন সকালে নাস্তাটা খেতে পারি। তো আজকে ভালো হয়েছে, মানে বিরিয়ানি রান্নাটা আসলে আমি, তানিয়া আর সুরাই তো, তো আমরা 3 জনে খাবো ওই নিয়তে করছি। তো হঠাৎ করে দেখি বাসায় একজন এসে হঠাৎ হাজির। তো আমি তাকে বলতেছিলাম যে আপনি ভালো টাইমে আসছেন, আজকে রাতেবেলা বিরিয়ানি রান্না করছি। আর কালকে সকালে নাস্তা নিয়েও আমার চিন্তা নাই, আমি কি মনে করে জানি আজকে বুটের ডালটা রান্না করে রাখছি। তো গেস্ট আসলেই তো আমি আগের দিন একটু সকালে নাস্তার জন্য কোনো একটা কিছু করে রাখি, আর যখন আমরা নিজেরা নাস্তা খাই তখন তো সকালে উঠেই কিছু না কিছু বানানো হয়। তো বিরিয়ানিটাও হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর এই যে আমিও ডালটা বসাই দিছি, এটা হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম দিয়ে। আমি ভেবেছি একটা ডিম এভাবে ভেঙে নিছি, দিয়ে দিছি, রান্না শেষ। তো শেষ, রান্না করা শেষ, তানিয়ার বিরিয়ানিও শেষ, সব শেষ।
তো আমি রান্না বান্না শেষ করে আমার খালাতো ননদ মানে সুরার বাবার খালাতো বোন আমাকে হঠাৎ নক দিছে, কি খবর, কি করো? তাই আমি সাথে সাথে ফোন ব্যাক করছি, আপু আসবেন? ওনার অফিস যেহেতু ধানমন্ডিতে, তো বলছে না আমি তো আসবো না, আমি তোকে এমনি নক দিছি। তাই আমি বলছি আসবেন কেন, ডাক দিই তো, মানে ভাল লাগে না না। তো এরকমভাবে আমি তার সাথে একটু রাগারাগি করতেছিলাম যে আসেন আমার বাসায়, এসে থাকেন, কালকে ফ্রাইডে, সে যেহেতু ব্যাংকে জব করে তার তো 2 দিন ছুটি। তো আমি আর সুরা নিচে গেছিলাম ওষুধ আনতে। এখন দেখি তানিয়াকে লক করে গেছিলাম বাইরে থেকে। তো তানিয়া আমাকে ফোন দিয়ে শুরু করছে, বলতেছে যে আপু বাসায় আসেন, কে জানি গেটে নক করতেছে। লিফট খুলে দেখি উর্মি আপু দাঁড়ায় আছে, মানে সে হঠাৎ আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। তো যাই হোক, ভালো হয়েছে। আমি বিরিয়ানিটাও রান্না আছে রাতের জন্য, আবার সকালের জন্য আমি নাস্তাটাও রেডি করে ফেলছি, মানে বুটের ডালটা রান্না করা আছে, সকাল নিয়েও টেনশন নাই। আর উনি একটা ভালো টাইমে আসছে, বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে রাতের জন্য, আর সকালের নাস্তাও তো রেডি করা আছে। তো যাক, ওনাকে দেখে ভালো লাগতেছে, আসছে হঠাৎ। আমি বলছি এভাবে আসবেন, মাঝে মধ্যে এভাবে করে আসলেও তো মানে সম্পর্কটা সুন্দর থাকে। হাজার ব্যস্ততার মাঝখানেও তো আমরা আমাদের টাইম বের করতে হয় একসাথে একটু গেট টুগেদার করার। তো বলতেছে হ্যাঁ সেটাই, তোর এই কথা শুনেই আমি আসছি। ভাবলাম যে ঠিক আছে, একটু যাই, 2 দিন যেহেতু ছুটি আছে, বেড়ায় আসি। তো আপু আসছে, আপু ওই রুমে আছে, কথা বলতেছে ফোনে। এখন আমি খেতে দিব। এখন প্রায় 10টার মতন বাজে, আমি এখন খেতে দিব। তো আমার কাজের আপাটা শসা কেটে গেছিলো, তো আমি আবার এটা এখন মাখায় নিচ্ছি লবণ দিয়ে। আর লবণ, লেবুর রস, সরিষার তেল এভাবে করে না মাখায় দিলে আসলে সুরা খেতে পছন্দ করে না, ও সালাডটা এইভাবে খেতে পছন্দ করে, আর আমরাও এইভাবে খেতে পছন্দ করি। তো আমি মাখায় নিচ্ছি, ও আগেই বলতেছে যে আমাকে মরিচ সহ দিবা। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এই তো এখন সবাই একসাথে খেতে বসবো, উর্মি আপু এখন খেতে বসবে, সে খুবই অল্প পরিমাণের খায়। তো এখন যেহেতু সবাই খাওয়া দাওয়া করবো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।